আমরা 90 দশকের ভাগ্যবান প্রজন্ম। বর্তমান আধুনিক প্রজন্মের সাথে আমাদের প্রজন্মের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আমাদের বেড়ে ওঠার মাঝে। যদিও গবেষণা প্রলুব্ধ নয়, তবুও 90 দশকের প্রজন্মই সম্ভবত প্রকৃতির কোলে বেড়ে ওঠা সর্বশেষ প্রজন্ম। জীবনের সর্বস্তরে প্রযুক্তির প্রসারের সবচেয়ে বড় সাক্ষী এই প্রজন্ম। মাটির কাছাকাছি এবং মাটি আর পানির স্পর্শে কাটানো দুরন্ত সেই সময়গুলো কোনো ফ্রেমে আবদ্ধ করা হয়নি ঠিকই, কিন্তু মনের ফ্রেমে সেই সময়গুলো এখনো অম্লান। গ্রাম্য মেলায় কেনা মিষ্টি খই, তাল পাখা বাঁশি কিংবা 1 টাকা দামের চকলেটের সাথে শৈশবের সেই আবেগ। অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়ে গেলে ন্যাড়া কেটে শীত কাটাতে আগুন পোহানো, স্কুল পালিয়ে মোস্তফা খেলা কিংবা তাল পড়ার শব্দে দিঘির পানিতে ঝাঁপ, স্কুলের পড়ার বইয়ের মাঝে রেখে লিটল ম্যাগাজিন, 3 গোয়েন্দা বা মাসুদ রানা পড়া। আজকের হাতের মুঠোয় সবকিছু থাকা সত্ত্বেও কেন যেন মনে হয় কিছু একটা নেই। এইসব থাকার মাঝে না থাকার এই অনুভূতি বারবার ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা সময়ের স্মৃতির বালুচরে। এই দশকের প্রজন্মের কাছে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল নিজেদের মধ্যে দল বেঁধে উন্মাদনা আর দুরন্তপনা। আর্থিক সীমাবদ্ধতার কারণে ক্রিকেট, ফুটবল কমই খেলা হতো, তবে লাটিম, দাঁড়াকটি, ডাঙ্গুলি, বাঘবন্দি, বইচি, সাতচিক, কুতকুত কিংবা দল বেঁধে ঘুড়ি ওড়ানো। তবে এই প্রজন্মের জন্য বিনোদনের সবচেয়ে নস্টালজিক দিনের নাম শুক্রবার। নামাজে যাওয়ার আগে বিটিভির প্রথম অধিবেশন বন্ধের সময় বিকেলের অনুষ্ঠান সূচিতে সিনেমার নাম এবং নায়ক নায়িকার নাম শোনার চেষ্টা। পছন্দের নায়ক হলে পুরোটা সময়ের উত্তেজনা আর বিকেল 3টার সেই অধীর অপেক্ষা। এছাড়াও রাতের আলিফ লায়লা, দ্য নিউ অ্যাডভেঞ্চার অব সিন্দাবাদ, রবিনহুড, ম্যাকগাইভার, সুপারম্যান, ব্যাটম্যান ইত্যাদি। প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির সবাইকে জানান দিয়ে স্কুলের পড়া, স্কুলে যাওয়ার জন্য বাবার দেয়া হিসেব করে গাড়ি ভাড়ার বেশি 1-2 টাকা কারো কাছ থেকে পাওয়া মানে ছিল বিশ্বজয়ের মতো ব্যাপার। আজকের হাজার হাজার টাকাও সেই টাকার অনুভূতির কাছে অম্লান। এই দশকের সিনেমার প্রতি মানুষের টান, বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের সোনালী সময় এই প্রজন্মের সময়ে। আয়ুব বাচ্চু, জেমস, হাসান, মাকসুদ, পার্থ, মাইলস এরা সবাই এই প্রজন্মের কাছে এক একটা উপমা। 90 দশকে আমার মতে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক ছিল ছাত্র এবং শিক্ষকের মধ্যকার সম্পর্ক। এই দশকে একজন ছাত্রের জীবন দর্শনে একজন শিক্ষকের প্রভাব ছিল সবচেয়ে বেশি। সেই সম্পর্ক টাকার পরিমাণ দিয়ে বিচার হতো না, বিচার হতো শ্রদ্ধা বোধ দিয়ে। প্রাইমারি স্কুলের একজন শিক্ষক রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে তার ছাত্রছাত্রীদের পড়ালেখার খোঁজ খবর নিতেন। স্কুলের সবচেয়ে ডানপিটে ছেলেটি একজন স্যারের নাম শুনে থরথর করে কাঁপার উদাহরণ মনে হয় এখন পাওয়া যাবে না। ছাত্রছাত্রীদের কাছে এক সময়ের সবচেয়ে বড় আতঙ্ককে পড়তে দেখে বিনম্র শ্রদ্ধায় মাথা নত হয়ে যাওয়ার গল্প এখনকার প্রতিশোধ পরায়ণ প্রজন্মের কাছে রূপকথার গল্পের মতোই শোনাবে। বর্তমানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, তার বীজ রূপায়িত হয়েছিল সেই 90-এর দশকেই। ভিটিভিতে সচরাচর খেলা দেখাতো না, তখন বাংলাদেশের খেলার খবরের একমাত্র উপায় ছিল রেডিও। রেডিওতে কান লাগিয়ে ক্রিকেটের সর্বশেষ খবর জানতে চাওয়ার চেষ্টা। আইসিসি ট্রফিতে বাংলাদেশের শেষ বলে জয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পদচারণার শুরু 90-এর দশকে। 1997 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দিনের কথা মনে হলে আজও শরীর গরম হয়। এই দশকের সক্রিয়তা এবং এই প্রজন্মের বেড়ে ওঠার প্রেক্ষাপট নিয়ে বলার অনেক কিছুই আছে। আমাদের পরের প্রজন্মেরও কিছু সক্রিয়তা আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের প্রজন্মই সম্ভবত বাংলাদেশের সামগ্রিক পট পরিবর্তনের সবচেয়ে বড় সাক্ষী। এই দশকে বাংলাদেশের সব ক্ষেত্রেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া, তাই এই প্রজন্ম হয়ে রয়েছে সমসাময়িক দুই সময়ের সাক্ষী হয়ে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা, প্রাথমিক শিক্ষায় ভর্তি থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ লড়াই করে যাচ্ছে কোনো না কোনো প্রতিযোগিতা জয়ের নেশায়। এই বিশাল পরিপ্রেক্ষিত এই প্রজন্মকে করেছে অন্য প্রজন্ম থেকে আলাদা এবং সক্রিয়। এই উত্তরাধুনিক সমাজের মধ্যবয়সী এই আমি একান্ত নির্জনে এখনো অনুভব করি সেই ফেলে আসা সময়ের অভাব। নিজেকে ভাগ্যবান মনে করি এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে।